ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফির কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে পুরো ডিটেলস তোমরা দেখে নাও। তোমরা জানো তোমাদের কিন্তু 40 মার্কসের প্রশ্ন হবে, ঠিক আছে। তো প্রথম ইউনিট তোমাদের ইউনিট দুটো আছে, একটা ইউনিট 1 একটা ইউনিট 2। তো ইউনিট 1 যেটা সেখান থেকে 20 মার্কসের প্রশ্ন হবে, ক্লিয়ার। 20 মার্কস ইউনিট 1 থেকে 20 মার্কস, ক্লিয়ার। 20 মার্কসের প্রশ্ন হবে। এবার বিষয় হচ্ছে তোমরা দেখে নাও ইউনিট 1। এই ইউনিট 1-এর মধ্যে কি আছে? ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, অধিবিদ্যার উপরে, মানে একটা ভারতীয় অধিবিদ্যা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন অধিবিদ্যা, মানে পাশ্চাত্য অধিবিদ্যা। তো প্রথম হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স, মানে পাশ্চাত্য অধিবিদ্যার উপরে কি কি বিষয়গুলো আছে। একটা পড়ছে সাবস্টেন্স, মানে দ্রব্য, ক্লিয়ার। দ্রব্য সম্পর্কে কি দ্রব্য কার সম্পর্কে পড়তে হবে? ডেকার, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, ক্লিয়ার। তারপর বি নাম্বারে কি আছে? কজালিটি, মানে হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। 3 নাম্বারে কি আছে? সিতে আছে এই যে মানে ওয়েস্টার্নের মধ্যে, পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে, ওয়েস্টার্ন মেটাফিজিক্সের মধ্যে পড়ছে তোমাদের মাইন্ড বডির প্রবলেম, মানে দেহ মন সমস্যা, ক্লিয়ার। আর নেক্সট যেটা পড়ছে ইন্ডিয়ান মেটাফিজিক্স, মানে ভারতীয় অধিবিদ্যা। এর মধ্যে তোমাদেরকে কি পড়তে হবে? বেদান্ত। এই বেদান্তের মধ্যে আবার বিষয়, বেদান্তের মধ্যেও আবার এই চ্যাপ্টারের মধ্যেও আর বিষয়গুলো পড়তে হবে, যেমন বেসিক কনসেপ্ট অফ বেদান্ত, এগুলো পড়তে হবে, ক্লিয়ার। তো ব্রহ্ম মায়া অ্যাকর্ডিং টু শঙ্করা, এগুলো পড়তে হবে। তো এই যে প্রত্যেকটা বিষয় দেখছো তোমরা কিন্তু এগুলো এই ওয়েস্টার্ন মেটাফিজিক্স যেটা পাশ্চাত্য অধিবিদ্যা, এটাতে কিন্তু 12 নম্বরের প্রশ্ন আসবে, যেহেতু এমসিকিউ আসবে। তো এখান থেকে তোমাদের কিন্তু 12 নম্বরের প্রশ্ন হবে। আর ইন্ডিয়ান মেটাফিজিক্স যেটা হচ্ছে মানে ভারতীয় অধিবিদ্যা, সেটার উপরে কিন্তু 8 নম্বরের প্রশ্ন হবে, ক্লিয়ার। তাহলে টোটাল কত হলো? টোটাল কিন্তু 20 নাম্বার হয়ে গেল। এই ইন্ডিয়ান মানে ইউনিট 1-এ যে আছে, ইউনিট 1 থেকে কিন্তু তোমাদের 20 নাম্বারের প্রশ্ন আসছে। তো কোনটা কত থেকে আসছে আমি তোমাদের পুরো ডিটেলস বলে দিলাম। এবার নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-তে কিন্তু তোমরা দেখে নাও, ইউনিট 2 হচ্ছে কি আছে? প্র্যাকটিক্যাল ইথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, মানে ব্যবহারিক নীতিবিদ্যা, সমাজ ও রাষ্ট্র দর্শন, পলিটিক্যাল ফিলোসফি, মানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, সমাজ অ্যান্ড রাষ্ট্র দর্শন। এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স, মানে ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে যেগুলো পড়তে হচ্ছে আমাদেরকে। সুইসাইড অ্যান্ড ইউথেনেসিয়া পড়তে হবে, এনভায়রনমেন্টাল ইথিক্স অ্যান্ড নেচার অ্যান্ড স্কোপ, যেগুলো হচ্ছে আত্মহত্যা, ঠিক আছে, কৃপা হত্যা, এগুলো আমি পড়াচ্ছি, এগুলো আমার পুরো ফুল টিউশন যারা দেখবে সব বুঝে যাবে স্টেপ বাই স্টেপ, ক্লিয়ার। এনভায়রনমেন্টাল ইথিক্স, পরিবেশ নীতিবিদ্যা, ঠিক আছে, এগুলোর মধ্যে পড়তে হবে। তারপর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, সমাজ ও রাষ্ট্র দর্শনের মধ্যে এগুলো পড়তে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো যেগুলো আছে, বেসিক কনসেপ্ট, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, স্টেট ল, এগুলো পড়তে হবে। তো এই যে বিষয়টা দেখছো, এগুলোর উপরে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 10 মার্কস। আর এই যে নিচের যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এটাতে কিন্তু 10 মার্কস, মানে প্র্যাকটিক্যাল ইথিক্স মানে ব্যবহারিক নীতিবিদ্যা থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মানে সমাজ ও রাষ্ট্র দর্শনের উপর প্রশ্ন থাকবে কিন্তু 10 নাম্বার। টোটাল কত? 20। তো 20 কত হলো? 40। তো পুরো ডিটেলস বলে দিলাম, ঠিক আছে। আর যারা ফুল টিউশন করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে শেয়ার করো, পুরো টিউশনটা পেয়ে যাবে। ফুল টিউশন কিন্তু একদম প্রোফাইল ভিজিট করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের 40 মার্কস। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে।